আরুষি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? গলতি হয়ে গেছে। ধাক্কা লাগলে হসপিটালাইজ করতে হবে। এরকম ভুল করার আগে আর হবে না। যাও গাড়িতে ওঠো। এখানে দাঁড়িয়ে কি করছো? স্যার আমি এসেছিলাম ওই ওর পরীক্ষা কেমন হলো ওটাই জানতে। তো সেটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে জানার ইচ্ছে হলো? না না, আমি তো জানতে জানতে ওপারে যাচ্ছিলাম। আর কি করছো? না এ বাবা, এটা তো ভাবতেই পারি না, ইম্পসিবল। আপনার সাথে আর কি করব? তোমার কাজ নেই অফিসে? হ্যাঁ, অনেক কাজ আছে। তো কখন করো সেটা? এখন তো অফিস টাইম, তুমি তো বাইরে। না না, আমি তো আমার কাজটা অনেকটা এগিয়ে দিয়েই এসেছি, আর আমার অফিসটা এই খুব কাছেই, তাই যাওয়া আসাতে অসুবিধা হয় না। এখন যাই। হ্যাঁ দাঁড়াও। আরুষি, তুমি গাড়িতে উঠোনি কেন? উঠছি বাবা। আর অভিষেক, তুমি সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসো, সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে কথা আছে। ওকে স্যার, ওকে। আরুষি চলো। মামা, তোমাকে আমি যা যা বললাম সবটা মনে থাকবে তো? অফকোর্স মনে থাকবে। আমি ঠিক সময় মতো দিয়ার আকাশদার কানে কথাটা তুলে দেব। আরে আমার মেয়ের কাউকে পছন্দ হয়েছে, এটা তো দারুণ খবর। আর সত্যি কথা বলতে ছেলেটাকে আমারও বেশ ভালো লেগেছে। আই মিন হি ইজ স্মার্ট, হি ইজ ইন্টেলিজেন্ট। বাট তৃষা, ও তোকে পছন্দ করে তো? ইয়েস মামা, অফকোর্স করে। ও আমাকে লাইক করে, আর সেই জন্যেই তো আরুষিকে পড়াতে রাজি হয়েছে, শুধুমাত্র আমি বলেছি বলে। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভড। না মামা, প্রবলেম সলভ না, এখান থেকেই প্রবলেমের শুরু। আমি অভিষেককে রাজি করালাম আরুষিকে পড়ানোর জন্য, যাতে আরুষির ভালো হয়। আর এর বদলে আরুষি কি করলো? আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করলো। হিংসুটি, 1 নম্বরের হিংসুটি মেয়ে একটা। সারাক্ষণ একেবারে ভালো মেয়ে সেজে ঘুরে বেড়ায়, যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এদিকে কখন যে কার কি ক্ষতি করে দেবে কেউ বুঝতেই পারবে না। যেই দেখলো অভিষেক আর আমার খুব ভালো সম্পর্ক, আমরা খুব ভালো বন্ধু, অমনি ওর থেকে আমাকে দূরে করে দিল। দূরে করে দিল? কিন্তু কিভাবে? কিভাবে আবার? নিশ্চয়ই আমার সম্বন্ধে উল্টো পাল্টা কিছু একটা বুঝিয়েছে ওকে। আর মামা তুমি জানো, অভিষেক এখন আমাকে পর্যন্ত অ্যাভয়েড করে। আর করবে না। আর তোর ব্যাপারে কেউ উল্টো পাল্টাও বলবে না। আর আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতেও পারবে না, আর তোর ব্যাপারে কোনো খারাপ কথা বলতেও পারবে না। তাই তুই একদম চিন্তা করিস না, বুঝলি? আমি যখন এই ব্যাপারটার দায়িত্ব নিয়েছি, আমি ঠিক করব। আমি তো আমার ভালোবাসা হারিয়েছিলাম, তোকে তোর ভালোবাসা হারাতে দেব না আমি, বুঝলি? বৌদি, ওকে যা যা বলার বলে দাও, আমার কথা ও শুনবে না। না ছুটি, এরকম করলে তো হবে না। ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছেন, প্লাস্টার করেননি ঠিকই, কিন্তু একদম হাঁটাচলা করা যাবে না, একদম বেড রেস্ট অন্তত 1 মাস।
আচ্ছা নীল, তুমি তো এই ঘরেই থাকো, তুমি বরং ওর কখন কি লাগবে আমাকে জানিও। দীপ, আমার এমন কিচ্ছু হয়নি, আমার কারোর হেল্প লাগবে না, আমি নিজেই সবটা। হ্যাঁ, নিজেই যা করার করবো, নিজেই পা মুচকে ফেলবো, নিজেই পা ভেঙে ফেলবো, তাও কারোর হেল্প নেবো না। দীপ, তাছাড়া নীল আমার জন্য এসব কেন করবে বলতো? যে এই সম্পর্কটা থাকবেই না, তার উপর আমি কোনো আর দায় দায়িত্ব চাপাতে চাই না। এইটা কিন্তু তুই একটা দামি কথা বলেছিস ছুটি। তো ঠিক আছে, যখন মানে ধর নীলের যদি তোর কাছে থাকতে অসুবিধে থাকে বা তোর যদি তোর দায়িত্ব নীলকে দিতে অসুবিধে থাকে, তাহলে আমি না হয় থাকবো তোর কাছে। কিন্তু আমার সমস্যাটা আসলে হলো আমার কলেজটা, মানে আমার স্টুডেন্টগুলো তো আমার দিকেই তাকিয়ে থাকে, ভরসা করে। সেটা ধর যে সময়টা আমি থাকতে পারবো না, সেই সময়টা যদি কোনো নার্স থাকে তোর সাথে, তাহলে হবে তো, চলবে তো? না বৌদি, না মানে আমি বলছিলাম কি, বাইরের কাউকে বাড়িতে অ্যালাউ করার কোনো দরকার নেই, আমি সব পারবো। কি ভেবে বলছো তো নীল? ওর দেখাশোনা করা মানে কিন্তু সবটাই করতে হবে। খাওয়ানো, ওষুধ খাওয়ানো সময় মতন, ওয়াশরুম নিয়ে যাওয়া, সব কাজই তোমাকেই কিন্তু করতে হবে। পারবে তো? পারবো না দীপ, ও ছুটি, আমার মনে হয় নীল যখন বলছে নিজে থেকে ও পারবে, তখন তুই আর না করিস না। আমি একটা কাজ করছি, আমি ছোটির খাবারটা তাহলে পাঠিয়ে দিই নীল। এই তো আরুষি চলে এসছে। আরুষি, আর তো দুটো পরীক্ষা বাকি, তাই তো? এই রাম্পু, এদিকে এদিকে। হ্যাঁ বলো। ওই প্ল্যানটা আমাদের মনে আছে তো? কোনটা? আরে আকাশ পার্টি দেবে, খাওয়া দাওয়া হবে, ভুলে গেলি? ও হ্যাঁ, ঠিক বলেছো। এই তো পিছো পার্টি যায় কিন্তু। আচ্ছা অভিক, তো সব কিছুর সঙ্গে খাবারটা যোগ করতে হবে, তাই না? ওই যে বুড়ো চলে এলো। আচ্ছা ইরা, তুমি আমায় বলো, জীবনে খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে বলো তো? হ্যাঁ, সত্যি কথা। এবার আকাশ তুই এবার বলতো, তুই ঠিক কবে খাওয়াবি আমাদের? কবে খাওয়াবো? আরুষি যেদিনে 90% পাবে সেই দিনে খাওয়াবো। 90%? তুই নিজে কখনো পেয়েছিস 90%? কি ভুলভাল বলিস বলতো, কার সামনে কি বলছিস? হ্যাঁ, কোন সারাক্ষণ ওকে প্রেশার করিস? চল চল, তুই খেয়ে নিবি, চল। ওদের তো এরকম চলতেই থাকবে, তোকে তো বাকি পরীক্ষাগুলো দিতে হবে। वो माँ मैं नहीं वो कॉलेज के सामने आज क्या हुआ है ওটা মাকে বলবো না, মা টেনশন করবে। এমনিতেও বিভিন্ন কারণে মা সব সময় টেনশনই করে। কি হলো বল? हाँ नहीं कुछ नहीं। वो आज क्या बनाया? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে গিয়েও বললি না, কিছু ভাবছিস তাই না? না वो मैं बोल रही थी अब सब लोग कितने खुश हो। হ্যাঁ, সবাই তো খুব খুশি। আর এসব কার জন্য হয়েছে জানিস? অভিষেকের জন্য। চল। ইরা, তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো না। বলছি ঘরে চলো বলছি। আচ্ছা তুমি যাও, আমি আরুকে খেতে দিয়ে তারপর যাচ্ছি। না না, বলছি একটু আর্জেন্ট, চলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাবা কি বলবে মাকে?
আর স্যারকেই বা কেন ডাকলো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।